কারণ ওই মা যদি সন্তুষ্ট হয়ে যান তোমার জন্য রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। ওই মা তোমার জন্য কত দামি, তোমার বাবা তোমার জন্য কত দামি, তুমি তাকে দেখো। আজ বাবা দুনিয়ায় থাকার জন্য অনেক সন্তানকে মানুষ আঘাত করার পরও করে না, কারণ বলে কি সন্তানটা হলো অমুকের সন্তান, সে যদিও দুর্বল হয়ে গেছে, সে যদিও এমন আখারাপ আচরণ করেছে, কিন্তু তার বংশ বড় ভালো, তার বাবা বড় ভালো। ওই বাবার খাতিরে অনেক সন্তানকে মানুষ ক্ষমা করে কি করে না? এ প্রাণের বাবারা বন্ধুরা, মা বাবা অমূল্য সম্পদ, মা বাবা অমূল্য সম্পদ। যদি টিকা রাখতে চাও, আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী বলেন, যার মা নাই বাবা নাই, যার মা নাই বাবা নাই, ওই মা বাবার কাছে কেমনে ক্ষমা চাইবি? ওই মা বাবা দুনিয়ার মধ্যে নাই, এদের কাছ থেকে কেমন করে ক্ষমা নিবি? আল্লাহর নবী আপনারা জানেন, মায়া নবী 6 বছর বয়সে মা হারাইছেন, বাবার চেহারা তো নবী দেখেনি নাই, ঠিক না বেটি? আল্লাহর নবী বাবা দেখেন নাই, 6 বছর বয়সে মাকেও হারা ফেললেন। মা আমেনা 6 বছর বয়সে সন্তান মুহাম্মদকে নিয়ে রওনা, বাবার কবর দেখানোর জন্য, আব্দুল্লাহর কবর দেখার জন্য মুহাম্মদ পাগল। ডাক দি বলো মা, মা। সব ছেলেদের সন্তান আছে, মা আছে, কিন্তু আমার বাবা কই? বাবারে আমি দেখতে পারি নাই, বাবাকে আমি দেখতে পারি নাই গো মা। মা নিয়ে গেলেন, কিন্তু মা বাবাকে দেখাইতে পারেন নাই, কান্নার রোল পড়ে গেল। মা আমেনা 6 বছর বয়সে চলে গেলেন। ও প্রাণের বাবারা বন্ধুরা, যুবক, একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি অনুষ্ঠানের মধ্যে বসে গেলেন। বসা অবস্থায় হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী রহমতের নবী আবার এই সাহাবায়ে কেরামের কাছ থেকে নবী দৌড়াইয়া চলতে লাগলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকাইতে লাগলেন। দেখেন একজন বুড়ি মা হাতের মধ্যে লাঠি ভর দিয়া এই অনুষ্ঠানের দিকে আসতেছেন। আল্লাহর নবী রহমতের নবী আমার ওই মাকে দেখা দৌড়াইয়া যাইতেছে। দৌড়াইয়া নবী বলেন, মা, ও মা, তুমি এত কষ্ট করে এখানের মধ্যে আসার কি প্রয়োজন ছিল? ও মা, আমাকে যদি বলতাম দু জাহানের সরদার মুহাম্মদ আপনি আপনার কাছের মধ্যে যাইতাম। আল্লাহর নবী ওই মহিলার সামনে গিয়ে গায়ের চাদর খানা বিছায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের নবী রহমতের নবী নিজের গায়ের চাদরটাকে বিছায়া দিলেন জমিনের মধ্যে, আর বললেন, মা, এই চাদরের মধ্যে বসেন নবুয়তের চাদর, বড় সম্মানী চাদর। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ও পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, আপনার তো মা নাই জানি, কিন্তু এই মহিলাকে যার জন্য আপনি দৌড়ায় গেলেন, যার জন্য আপনি বৈঠক থেকে দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর, তিনি কে? তিনি চোখের পানি বালায় কান্নার আওয়াজ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম জানো, তিনি আর কেউ নাই, আমার মা দুনিয়ার জমিনে 6 বছর বয়সে হারায় ফেলছি, আমার বাবার চেহারা আমি দেখি না। তোমরা তো শুনেছো একজন মা দুনিয়ায় ছিল, যেই মা আমাকে দুধ পান করাই ধরেছে। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো? তোমরা আমার দুধ মাকে কোনোদিন দেখো নাই, তিনি আর কেউ নাই, তিনি হলেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। ও প্রাণের বাবার বন্ধুরা, হালিমাতুস সাদিয়াকে আল্লাহর নবী তো সম্মান দিলেন, যার মা নাই বাবা
বাবা নাই, যদি খালাদের সাথে মহব্বত রাখেন, মায়ের আপন বোন বা মায়ের বান্ধবীদের সাথে মহব্বত অন্তরে লাগান, যদি যাদের সাথে উত্তম আচরণ করেন, ভালো আচরণ করার কারণে মায়ের কবরে মায়ের আত্মায় শান্তি পাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন কবুল করেন। আমার প্রাণ প্রিয় মামা চলে আসছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন, আমি আল্লাহর দেওয়া চক্ষু, আমি আল্লাহর দেওয়া ব্রেন, আমি আল্লাহর দেওয়া বান্দার শরীরের গায়ের শক্তি, ওইগুলো যে বান্দা আমার কাজে লাগায় না, অন্য কাজের মধ্যে ব্যয় করি, ওই বান্দা ধীরে 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 দিনের পর দিন পরিশ্রম করে, আমি আল্লাহর লানত লানত গজব আসে। ওই বান্দার কামাই রুজিতে কোনো বরকত হয় না। দিনের পর দিন বান্দা নামাজ ছেড়ে, দিনের পর দিন বান্দা হারামের পথে চলে, দিনের পর দিন বান্দা ইসলামের আইনকে অমান্য করে চলে, দিনের পর দিন বান্দা কোরআনের আইনকে অমান্য করে চলে, যার কারণে উন্নতি নেই, উন্নতি নেই। আমার পক্ষ থেকে লানত, আর যার উপর আমি আল্লাহর পক্ষ থেকে লানত হয়, সে কখনো কশিনকালেও উন্নতি হতে পারে না, ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। ঠিক কি না? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহর নাফরমান হইতাম নাকি আল্লাহর খালিস গোলাম? জোরা বলেন, আল্লাহর খালেস গোলাম যদি হতে হয়, আল্লাহ বলেন, ও আমার খালেস গোলামের দল, ও আমার ফরমাবরদার গোলাম, আমি আল্লাহ আদেশ করেছি, আল্লাহ তাবুদু, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, অন্য কারো করিও না, করা যাবে। জোরে বলেন, আল্লাহ বলেন আমার গোলামি করো, আমার বন্দি করো, অন্য কাহারও ইবাদত গোলামি করা যাবে না। আরো জোরে বলেন, যাবে না। কেন জানো? আল্লাহ বলেন এত কষ্ট করে বান্দা দিনের পর দিন রুজি করো, কিন্তু রুজির মধ্যে বরকত হয় না। কেন জানো নি? তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করো না, তুমি বান্দা আমি আল্লাহর বিধান মতো সম্মান মতো বান্দা জীবন পরিচালনা করো না। যদি কোনো মুমিন আমি আল্লাহর গোলামি সঠিকভাবে বান্দা কাজের মধ্যে লাগায়, সঠিকভাবে যদি আমার কোন গোলাম আমার গোলামিতে লিপ্ত হয়, ধীরে ধীরে কষ্ট যদি হয়, এই কষ্টের মধ্যে একদিন আমি আল্লাহ তাকে বিজয়ী দান করব, সময় লাগবে না। আল্লাহর গোলামি যদি সঠিকভাবে করি, তাহলে ইজ্জত আর সম্মান বাড়াইতে পারেন কি পারেন না? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহর হক, আল্লাহর পাওনা বান্দা আদায় কর। আল্লাহর হক যদি বান্দা আল্লাহর পাওনা আদায় করিয়া দাও, দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি আল্লাহ যদি দেন, কোনো বাবার সন্তানের ক্ষমতা নাই ইজ্জতের উপর বেইজ্জতি করার পাওয়ার কারণ নাই। ঠিক না? তাহলে আল্লাহর গোলামি করার দরকার আছে। যেরকম আল্লাহর গোলামির মধ্যে 5 ওয়াক্ত নামাজ বান্দা পালন করা ফরজ বিধান আসেনি না নাই? আমার তো মনে হয় এখানে অনেক বান্দা আছেন এশারের নামাজও পড়েন নাই, আসেনি এমন? আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, সকল বলেন আমিন। পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। কে বলেন? জোরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো সন্তান, মা বাবার প্রতি সৎ আচরণ করো। কেন জানো? তোমার মা তোমার বাবা তোমার জন্য হয়তো জান্নাতের ঠিকানা, আর না হয় তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নামের কারখানা। ঠিক কি? কারণ এই মায়া বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত আছে না নাই? কিন্তু নিজের বিবির পায়ের নিচে কোন স্বামীর জান্নাত আছে কোন প্রমাণ? কিন্তু আজ দুনিয়ায় দেখা যায়
মা বাবার ভক্তর চাইতে বউ পাগলার গোষ্ঠী বেশি আসেনি? মা বাবার ভক্তের চাইতে বউ পাগলার গোষ্ঠী কম না বেশি? পশ্চিম গড়ফার বানিয়া চংগ্রামের মধ্যে আসেনি না নাই? যদি কেউ ভালো নাই নাই তাহলে আমার প্রশ্ন হবে, যারা বলো মা বাবার ভক্ত বেশি বউ পাগলা কেউ নাই, তাহলে এখনো বর্তমান সমাজে, এখনো বর্তমান সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় মা বুড়ি বাবা বুড়া বৃদ্ধ, টাকা নাই পয়সা নাই, খাইতে পারে না, রাস্তায় রাস্তায় ভিক্ষা মাগে, রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত বাড়ায়, কিন্তু বউ পাগলা বউ নিয়ে ঢাকা শহরে নর্তকীদেরকে নিয়ে ঘুরে বেড়ায় আসেনি না নাই? যদি বলো মা ভক্ত বাবা ভক্ত দুনিয়ায় অভাব নাই, তাহলে বউ পাগলার গোষ্ঠী জবাব দেও। যদি বলো মা বাবার ভক্ত অভাব নাই, তাহলে এই মা ভাঙ্গা ঘরে ঘুমায়, তুমি বউ নিয়ে ঢাকায় কেন? ঠিক কিনা? মা তোমার ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমায় আর তোমার বিবিরে নিয়ে নিয়ে তুমি ঘোরাও, এটা আসলে কখনো সম্ভব নয়। কারণ তোমার মা তোমার বাবা তোমাকে এত কষ্ট করে পরিশ্রম করে, এত মায়া করে, এত মহব্বত করে লালন পালন করেছেন। ও সন্তান, তুমি তো একটা বার বোঝা দরকার, এই মা বাবা যদি উসিলা না করতেন, আমি সন্তান এই দুনিয়ার জমিনে আসার কোনো ক্ষমতা ছিল না। সব ঠিক, কিন্তু আমলের বেলায় কেউ নেই, ঠিক না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সদাচরণ করো। তবে শুধু সন্তান মা বাবার প্রতি ইহসান করবে আর সন্তানের প্রতি মা বাবার কোনো দয়া লাগবে না, এমন নয়। আল্লাহ বলেন, যেমন মা বাবার প্রতি সন্তানে ইহসান করা লাগবে, ওই সন্তান বড় হওয়ার পূর্বে মা বাবারও কিছু দায়িত্ব আছে না নাই? শুধু ছেলে তোমার খেদমত করবে আর তুমি ছেলেকে লালন পালন করার দায়িত্ব পালন করবে না, এমন নয়। সন্তান তোমার কাছে কিছু পাও না, তুমিও সন্তানের কাছে কিছু পাও না, তবে শুরুতে তুমি তোমার সন্তানের দায়িত্ব পালন করো। অসংখ্য অগণিত মহিলারা পেটের মধ্যে প্রেগনেন্ট অবস্থায় বেপরদার মতো রাস্তাঘাটে মার্কেটে মার্কেটে ঘুরে, অভাব নাই আসেনি? অসংখ্য অগণিত মহিলারা এমন লেবাস পরিধান করে বাজার হাটের মধ্যে, টাউন বন্দরে, শহর অঞ্চলের মধ্যে ঘোরাফেরা করে, পুরুষ না মহিলা চিনা বড় ধায়, সামনে গেলে বোঝা যায় একটু সামনে তার সুরতের জন্ম আসেনি এমন? ও প্রাণের আম্মা জান, ও পশ্চিম গড়পাড়ের আমার কলিজার মা বোনেরা শুনো, সন্তান তোমার খেদমত করবে সন্তান বড় হওয়ার পর। এর পূর্বে দায়িত্ব, তুমি বাবা হিসাবে তোমার জন্য সন্তানের প্রতি দায়িত্ব, তুমি মা হিসাবে সন্তানের প্রতি তুমি মায়ের দায়িত্ব হলো। কারণ তুমি মা সাধারণ কোনো মা নয়, তুমি বাবা সাধারণ কোনো বাবা নয়। তুমি মা এত দামি মা, তুমি মা এত সম্মানিত মা, তুমি মায়ের গর্ভ থেকে ইমাম আবু হানিফার জন্ম, ঠিক কিনা? তুমি মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর জন্ম, তুমি মায়ের গর্ভ থেকে আমার নবী দুজাহানের সর্দার মুহাম্মদ, সেই মুহাম্মদের জন্ম, ঠিক কিনা? ও মা, তুমি যদি এখন বেপরদায় চলো আর যদি সুস্থ সন্তান আর সালেহীনের আশা করো, তেল আর পানি যেমন একত্র মিশে না, বেপরদায় চলাফেরা করে সদা সর্বদাই কান্নাকাটি করলেও কোনো সন্তান ভালো আশা করা যায় না। সন্তান যদি পেতে চাও, আল্লাহ ওয়ালা যদি সন্তান মা তোমার পেটে ধারণ করতে চাও, আল্লাহ ওয়ালা যদি কোন সন্তান তোমার পেটের মধ্যে ধারণ করতে চাও, বাইজিদ বুস্তামির মতো যদি সন্তান, আব্দুল কাদের জিলানীর মতো যদি সন্তান, ইমামে আজম আবু হানিফার
মতো সন্তান, খলিফা আবু বকরের মতো সন্তান। ও মা, তুমি যদি আশা করো তবে তাকায় দেখো, তারা কোনোদিন বেগানা পুরুষের সামনে বেপরদায় কোনোদিন যায় না। কথা বল, কোনোদিন আল্লাহ ওয়ালার মা কোন বেপরদা বেগানা পুরুষের সামনে যায় নেই। তুমি যদি চাও আল্লাহ ওয়ালা সন্তান তোমার গর্ভের মধ্যে যদি ধারণ করতে চাও, তুমি মায়ের দায়িত্ব হলো যতটুক পারো নিজের স্বামী ব্যতীত, এগানা ব্যতীত বেগানার সামন থেকে দূরে থাকা লাগবে। আজ আমাদের মা বোনদের অবস্থা, মোল্লা দেখলে লুকায়, গয়রে দেখলে সামনে আগায়া যায়, আসেনি? যদি দেখে পাঞ্জাবি টুপি, যদি দেখে পাগড়িওয়ালা হুজুর, মাথার কাপড় সুন্দর করে ঢাকাইয়া চোখ ঘুরে পেলে, আর যদি দেখে মোল্লা না সাধারণ লেবাসদার, তাহলে ওই মা বোনেরা অনেকেই আছে সামনে গিয়ে কথা বলে, আসেনি? বেআইন হলে তো অভাবই নেই, ঠিক না? এখন বর্তমানে প্রেমের সংখ্যা বাড়াইছে বেআই আর বেআইনের এই উপাধি দিয়া। তালতো ভাই তালতো বোন, খালাত্তো ভাই খালাত্তো বোন, ফুফাত্তো ভাই ফুফাত্তো বোন, এগানা না বেগানা? ধর এখন আপন চাচাত্তো ভাইয়ের জন্য আপন চাচাত্তো বোন বিবাহ করা জায়েজ না হারাম? জোরে বলেন। খালাত্তো ভাই খালাত্তো বোনের জন্য বিবাহ জায়েজ না হারাম? আপন তালতো ভাই তালতো বোনের জন্য বিবাহ করা জায়েজ না হারাম? যদি জায়েজ হয়, তাহলে তোমার জন্য যার সাথে বিবাহ জায়েজ হবে তার সামনে বিবাহের পূর্বে দেখা করা হারাম, কুল্লু হারাম। এখন আমাদের মধ্যে হারাম হালালের কোনো ভেদাভেদ নাই। বিবাহ করাইছে বড় ভাই, বড় ভাইয়ের শালি, ছোট ভাইয়ের বেআইন। ধীরে ধীরে বেআইনের মহব্বত এমন ভাবে বাড়ে, কিছুদিন যখন মহব্বত গনায় আসে, শেষ পর্যন্ত ঢাকা শহরে তারা সফর করে, আসেনি? কতক্ষণ দাদি অভাব নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর বিধান অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, বাবারা, ও বন্ধুগণ, মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ ওয়ালা সন্তান যদি তুমি আশা করো, তোমার পেটের মধ্যে যদি গর্ভধারণ করতে চাও, ও মা তাকায় দেখো, অতীতে আবু বকর সিদ্দিকের মা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায়নি। আবু হানিফার মা কোনোদিন বেগানা পুরুষের সামনে চেহারাকে উল্লাস করে নেই। আবু হানিফার মা কোনোদিন যায় নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই। খোদার কসম, অগড়পাড়াহাটির মুসলমান মা ও বোনেরা, যদি এখন থেকে ওয়াদা করো আর কোনোদিন বেগানা পুরুষের সামনে যাব না, আর কোনোদিন আমি অন্যায় করব না, আর কোনোদিন গুনাহের কাতারে যাব না, আর কোনোদিন আল্লাহর হুকুমের তরিকার বাইরে যাব না। ও প্রাণের মুরব্বী বাবারা, যুবক ভাই, কথা জুড়ে বলেন আমার আল্লাহ এখনো ওই মায়ের গর্ভে আল্লাহর নিয়ম মানলে আল্লাহ ওয়ালা সন্তান দিতে পারে কি পারে না? সন্তান যদি আল্লাহ ওয়ালা, সন্তান যদি আল্লাহর ওলি বানাইতে চাও, ও প্রাণের আম্মা জান, তোমার জন্য দায়িত্ব হলো সন্তান যখন পেটের মধ্যে থাকবে কোরআন তেলাওয়াতে সময় দাও, ঠিক না? সন্তান যখন পেটের মধ্যে থাকবে ওই সময় থেকে নামাজের পাবন্দি করো। সন্তান যখন পেটে থাকবে ধীরে 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 কিয়ামুল লাইল শুরু করিয়া দাও, তাহাজ্জুদের নামাজ আরম্ভ করিয়া দাও, ধীরে ধীরে আওয়াবিনের নামাজের মধ্যে সময় দাও। সন্তান যখন পেটের মধ্যে গর্ভধারণ, চাষের নামাজ পড়তে আরম্ভ করিয়া দাও, ইশরাকের নামাজ আরম্ভ করিয়া দাও। খোদার কসম প্রাণের আম্মা জান, যদি এইভাবে মালিকের নিয়ম, মালিকের হুকুমগুলো মেনে চলতে পারো, ওই বাইজিদ বুস্তামির মায়ের পেটের মধ্যে যেমন করে আল্লাহর ওলি জন্ম হয়েছে, আবু বকরের মায়ের পেটে যেমন আবু বকর, আব্দুল কাদের জিলানীর মায়ের পেটে যেমন আব্দুল কাদের জিলানী, ওই দুনিয়ার জমিনে যেমন বড় বড় আল্লাহর ওলি
এই দুনিয়ার জমিনে যেমন বড় বড় সাইকুল হাদিস, বড় বড় মুফতি মুহাদ্দিস, বড় বড় হাফেজে কোরআন জন্ম নিয়েছে, এখনো বুকের মধ্যে হাত রেখে বলতে পারি গো মা, তুমিও যদি আল্লাহর বিধান সঠিকভাবে তুমি উদাহরণ করতে পারো, খোদার কসম তোমার পেটের এই সন্তান দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর ওলি আল্লাহ বানায় দিবি। ঠিক না বেটি? আমার প্রাণের বাবারা বন্ধুরা, তাহলে মা বোনদের জন্য সন্তান যখন পেটে থাকবে আল্লাহর ইবাদত বন্দিগিতে সময় দেওয়ার দরকার আছে না নাই? সময় দেওয়া দরকার। এবং সন্তানের মা বাবার দায়িত্ব হলো সন্তান যখন গর্ভধারণের পর দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যখন আগমন করে, নিয়ম হলো মুসলমান হিসেবে নিজের সন্তানটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করো, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করো। এবং সন্তানের যখন নাম রাখবা, আল্লাহর নবী বলেন ইসলামিক একটা নামের সাথে মিল রেখে ইসলামী নাম তোমার সন্তানকে রাখো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এখন মডেলিং মা বোনরা সন্তান যখন প্রথম সন্তান হয় তখন অনেক সময় বলে হুজুর শর্টকাটে একটা সুন্দর একটা নাম দেন, শর্টকাট হইতো বল্টু সল্টু এরকম, ঠিক না? এই আরেক ভাই বলছেন বেবি টিস্কি, আসলে শর্টকাট নাম চায়, অথচ আমার নবী বলেন শর্টকাট কোনো আমাদের মূল মাকসাদ নয়। আমাদের উদ্দেশ্য হলো ইসলামিক কোনো নাম তোমার সন্তানের নামকে রাখো। ইসলামিক যদি কোনো সন্তানের নামটা মিল থাকে, যেমন সাহাবায়ে কেরামের সাথে যদি মিল থাকে, নবীর তাবিঈনদের সাথে যদি মিল থাকে, নবী আম্বিয়ায়ে কেরামের সাথে যদি মিল থাকে, বড় কোন আল্লাহর ওলির নামের সাথে যদি মিল থাকে, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ যখন বান্দার হিসাব শুরু করবে, আল্লাহ যখন বান্দার নাম ধরে ধরে ডাক দিতে থাকবেন, যদি আপনার সন্তানের নাম হয় আব্দুল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিবেন নবীর সাহাবী আব্দুল্লাহ, নবীর বাবা আব্দুল্লাহ, আল্লাহ যখন ডাক দিবেন নবীর সাহাবী আলীকে নাম ধরে ধরে, আপনার সন্তানের নাম যদি হয় আলী, নবীর সাহাবী আবু বকরকে নবী যখন আল্লাহ তাআলা ডাক দিবেন, আপনার সন্তান যদি হয় আবু বকর, তাহলে এই আবু বকর নাম বলা মাত্র দুনিয়ার সমস্ত আবু বকর আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজ আর আসতে। সন্তানের নাম যদি হয় আলী, আল্লাহ তাআলা যখন আলী ডাক দিবেন, দুনিয়ার সমস্ত আলী একত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন ও আলী, আমি তোমাকে ডাক দেই নাই, আমি ডাক দিয়েছি নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওই দুনিয়ার বান্দাও বলবে আল্লাহ আমি তো জানি না আমার নাম আলী, আমার নাম আবু বকর, আমার নাম উসমান, আমার নাম উমর। আল্লাহ বলবেন তোমাকে ডাকি নাই, আমি ডাক দিয়েছি আল্লাহর নবীর সাহাবীদেরকে। ওই সময় আল্লাহ তাআলা জানায় দিবেন ও আমার বান্দা যাও, যেহেতু তোমার নাম আমার নবীর সাহাবীর নামের সাথে মিল হয়ে গেছে, যেহেতু আবু বকরের নামের সাথে তুমি বান্দার নামটা মিল হয়ে গেছে, তুমি যাও ওই নামের উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলাম। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহর কত দাম। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র, অর্থাৎ বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এই কথা বলার পর আল্লাহ বলেন এ দুনিয়ার ফেরেশতারা শুন, আমার বান্দারা আমি আল্লাহর তাসবিহ গাই, আমি আল্লাহর বান্দা আমাকে পবিত্র ঘোষণা বলি। আমার বান্দা যেহেতু গুনাহগার, আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেয়। এই পবিত্র বলার কারণে আমি আল্লাহর অন্তরটা বড় খুশি হয়ে গেল। আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার বান্দাদের গুনাহ মাফ করে দিয়া আমার বান্দাকে পবিত্র বানায় দিলাম। আল্লাহ পবিত্র বানায় দেয়, তাহলে সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? বলবো তো ইনশাআল্লাহ। আমার প্রাণের বাবারা বন্ধুরা, মা বোনদের জন্য দায়িত্ব, বাবাদের জন্য দায়িত্ব, সন্তান যখন দুনিয়ার জমিনে আসে
7 দিনের জন্য সন্তানের ভালো একটা ইসলামিক নাম রাখা পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? নিজের সন্তানের নাম ইসলামিক নামের সাথে রাখবো। কারণ এমন হইতে পারে ওই নাম কেউ আসলে নামকে উসিলা করে আল্লাহ সন্তানকে মাফ করতে পারে। তাহলে ইসলামিক নাম রাখলে লাভ না লস। আবার প্রাণের বাবারা, বন্ধুরা, মা বাবার জন্য দায়িত্ব সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। কেন জানো গরফারের মুসলমান সন্তানটাকে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন, সন্তানটাকে যদি মাদ্রাসার একজন আলিম বানায় দেন, সন্তানটাকে যদি নুরানি মাদ্রাসায় পড়ায় হাফেজুল কোরআন বানায় দেন, আল্লাহর নবী বলেন যখন এই সন্তানের মা সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই সন্তান যদি মা বাবার জানাজার নামাজ কানা পড়িয়া দেয়, আল্লাহ তাআলা সন্তানকে উসিলা করে মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দিবে। আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দিবে। ও প্রাণের বাবারা, বন্ধুরা, তাহলে সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে রাজি আছি না নাই? যদি রাজি হয়, আজকের এই মাহফিল থেকে আমাদের ইচ্ছা হবে, ওয়াদা হবে, যাদের সন্তান দিছি আলহামদুলিল্লাহ, যারা দেই নাই একটা সন্তান হলো, আমরা মাদ্রাসার সন্তান বানায় দিব ইনশাআল্লাহ। আর যারা বলেন ইনশাআল্লাহ। আবার প্রাণের বাবারা, বন্ধুরা, সন্তানকে হাফেজে কোরআন আলিম বানাইলে লাভ না ক্ষতি? যারা বলেন সন্তান যখন হাফেজে কোরআন হয়ে যাবে, হাসরের ময়দানে অনেক মা অনেক বাবা নিজের বদ আমলের কারণে জাহান্নামের রাস্তার মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে একদল সন্তানেরা গিয়া ফরিয়াদ করবে, প্রার্থনা করবে, আল্লাহ, ও আল্লাহ, আমরা প্রার্থনা করতে চাই, আমরা আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ তাআলা বলবেন তোমরা কিসের জন্য আসছো? ওই আল্লাহর বান্দারা বলবে, আল্লাহ, আজ আমাদের আম্মা আব্বা জাহান্নামের কাতারে পড়ে আছে। ও আল্লাহ, আমাদের মা আমাদের বাবা আমাদেরকে মাদ্রাসায় পড়াইতে গিয়ে কত কষ্ট কত পরিশ্রম করেছে। শুধু কষ্ট পরিশ্রম করে শেষ নয়, এই মা বাবার নিয়ত ছিল সন্তানকে আপনার নবীর বাগানে পড়াইয়া আল্লাহ আপনার দরবারে যেন তারা নাজাত পায়, মুক্তি পায়। ও আল্লাহ, ইচ্ছা করলে আমার মা আমার বাবা আমার দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করে ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, ইচ্ছা করলে আমাকে ডাক্তার বানাইতে পারতেন, ইচ্ছা করলে আমাকে দুনিয়ার বড় প্রফেসর বানাইতে পারতেন। ওইগুলো করেন না, ওইগুলো না করে আপনার রাস্তায় ছেড়ে দিলেন। কিন্তু আমি এখন দুনিয়ার মধ্য থেকে অল্প বয়সে চলে আসছি, মায়ের আশা পূরণ করতে পারি নাই। ও গরফারের মুসলমান, এমন সময় দেখা যায় কত সন্তান আলিম হওয়ার পূর্বে, পুরা হাফেজ হওয়ার পূর্বে আজরাইল ধরা দেয়, অল্প বয়সে মাদ্রাসার ছাত্র কবরের যাত্রী হয় কি হয় না? কথা বলেন। গত পরশুদিন সারা বিশ্বের হাফেজে কোরআন বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান তকি সারা বিশ্বকে রেকর্ড করলো। কিন্তু গত পরশুদিন দুনিয়া থেকে বিদায়। 2002 না 3 তার জন্ম। এই 2002 এর পরের সন্তানটা বর্তমান 25 সাল শেষ হয় নাই, কবরের যাত্রী হয়ে গেছে। এই সমস্ত সন্তানের আল্লাহর দরবারে হাজির গিয়ে বলবে, আল্লাহ, আমার মা আমার বাবা ওই কবরের মধ্যে জাহান্নামের আসামি হয়ে আসছে। আল্লাহ বলবেন, ও গোলাম, তুমি কি চাও?
ওই বান্দা হাফেজে কোরআন উলামায়ে কেরাম আপনার সন্তানেরা বলবে আল্লাহ আমি আর কিছু চাই নাই, আমি একটাই মাত্র প্রার্থনা করতে চাই, আমার ওই মাকে আমার ওই বাবাকে এই মুহূর্তে আপনি আমার প্রতি দয়া মেহেরবানি করে আমার মা বাবারও গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আর আস্তে সুবহানাল্লাহ। সন্তান যখন বলবে আল্লাহ আমার মা বাবাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা বলবেন না না কখনো হবে না, কারণ তারা আমি আল্লাহর আইনের অমান্য করেছে, তারা আমি আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, ক্ষমা করা যাবে না। তুমি যাও দূরে যাও। আল্লাহর বান্দা হাফেজে কোরআন যদি আপনার সন্তানটা মাদ্রাসায় পড়া হয়, আপনার সন্তানটা যদি আলেম হয়, বলবে মালিক না 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 আপনার ওয়াদা কখনো মিথ্যা হয় না, আপনার ওয়াদা কখনো খেলাফ হয় না। ও আল্লাহ আমি চাই মা বাবারে জান্নাতের মেহমান বানিয়ে দেন, আর যদি না দেন আমার ওয়াদা আমি একটুকু পিছপা হব না। যদি জাহান্নামে মা জ্বলতে হয়, যদি জাহান্নামে আমার কলিজার বাবা জ্বলতে হয়, ও আল্লাহ আপনি আমি হাফেজে কোরআনকে জাহান্নামের লাগনি বানায় দেন, আমাকে মায়ের সাথে বাবার সাথে জাহান্নামে পাঠিয়ে দেন। আল্লাহ বলবেন না রে গোলাম না না না, যেহেতু তোমার বাবা তোমার মা তোমাকে আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিছে, যেহেতু তোমার বাবা তোমার মা আমি আল্লাহর কালামের মহব্বত করেছে, যেহেতু তুমি একজন হাফেজে কোরআন, যেহেতু তুমি আমি আল্লাহর গোলাম, যাও যাও এই মুহূর্তে আমি আল্লাহ তোমার প্রতি উসিলা করে তোমার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহর কুদরতি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও গরফারের মুসলমান যুবক ভাই, তাহলে যার সন্তান দুনিয়ায় আসছে সন্তানদেরকে আমাদের নাজাতের ফয়সালার জন্য মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তান মা বাবার প্রতি ইহসান কর, মা বাবার প্রতি সৎ আচরণ কর, সৎ ব্যবহার কর। খোদার কসম যদি সন্তানের মা বাবা সন্তান ছোটবেলা থেকে তার দায়িত্ব পালন করে, সন্তানটাকে যদি দিনের শিক্ষায় শিক্ষিত করে, এখনো বর্তমান দুনিয়া প্রমাণ কোন উলামায়ে কেরাম নিজের মা বাবাকে না খাওয়াইয়া বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা কন না দি? কোন উলামায়ে কেরামের মা বাবা আজ পর্যন্ত কোন রেকর্ড নাই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, অথচ অসংখ্য অগণিত ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর ওসি দারোগা যাই বলেন না কেন বড় বড় চাকরিজীবী তাকে বাসায় ফ্ল্যাট বাসা তার বিবিকে নিয়ে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, শরীরের শক্তি কমে যায়, তখন বৃদ্ধাশ্রমে হয়তো দেয়, না হয় বাসার মধ্যে নিজের গ্রামের ভাঙ্গা করে রাইকা কাংলা বেটি রাইকা তাদের খেদমতে লাগে। আসেনি? কথা কন্যা দি। কিন্তু খুদার কসম কোন সন্তান যদি আলিম হয়, একবেলা যদি লবণদার ভাত খায়, তাহলে ওই সন্তানটা মা বাবারে নিয়ে খায়। তাহলে দায়িত্ব হলো আপনি বাবা হিসাবে মা হিসাবে সন্তানের ইসলামিক একটা নাম রাখেন। সন্তান যখন পড়ার জন্য উপযোগী হয়ে যায়, তখন সন্তানটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, দেখবেন আপনার ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে। শুধু কি সন্তান আলেম হলে দুনিয়ায় লাভ নাকি আখেরাতেও আছে? যেটা বলেন আখেরাতে মুক্তি যদি পেতে চান, নিজের দায়িত্ব সন্তানের প্রতি যতটুক সেই ততটুক দায়িত্বগুলো পালন করবেন। দেখবেন যখন আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে, হাত পায়ের শক্তি কমে যাবে, যখন দেখবেন আপনার পুরো শরীরটা একদম দুর্বল, আপনি যখন সবল হইতে পারবেন না, ধীরে ধীরে দুর্বল হওয়ার পর আপনার এই সন্তান আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করার কারণে বৃদ্ধ বয়সে আপনার খেদমত করবে, মায়া করবে, মোহব্বত করবে। আর যারা বলে মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নাই, কয় টাকা বেতন পাবে, কেমনে চলবে, নিজে খাইবে কি, আমাদেরকে দিবে কি, বউ বিয়া করাইলে বউ পালবে কিভাবে, তাদের নিয়তের মধ্যে যাদের সমস্যা হয় তারাই শেষ পর্যন্ত বুড়া বয়স হয়তো ভিক্ষা মাগে,
আর না হয় মানুষের দরবারে দরবারে গিয়ে হাত পাতায় মানুষের গালাগালি শুনে। কতক্ষণ আসেনি এমন মাদ্রাসায় পড়াইতে রাজি না, কারণ বেতন অল্প, কিন্তু যাদের নিয়ত সহি তাদের ভবিষ্যৎ আলোকিত হয়ে যায়। পেয়ারে হাজিরিন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তান তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে রিদা রাব্বি, স্বয়ং রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি, বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয় না। সুবহানাল্লাহর আওয়াজ। যেই সন্তানের মা, সন্তানের বাবা সন্তানের প্রতি রাগান্বিত হয়, রব্বুল আলামিনও তার প্রতি রাগান্বিত হয়ে যায়। তাহলে আমাদের জন্য মা বাবারে কষ্ট দিতাম নাকি মা বাবার সৎ ব্যবহার করতাম?